আমার নবী যখন মেরাজ রজনীতে গেলেন, আওয়াদানা কাবা কাউসাইনে, মদিনাওয়ালা যখন আল্লাহর সামনে সামনে হলেন, রব্বুল আলামিন বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, দুনিয়া থেকে আসছেন, কিছু একটা দেন। সুবহানাল্লাহ। আমরা যদি কারো বাসায় বেড়াতে যাই, কিছু না কিছু গিফট হাদিয়া তো নিয়ে যাই, আওয়াজ দিতে হবে, এই যুবকরা আওয়াজ দিতে হবে, ঠিক না? কিছু না কিছু নিয়ে যাই, ফল ফ্রুটস নিয়ে যাই, কোনো গিফট নিয়ে যাই, খালি হাতে যাই না। আমার নবী যখন আল্লাহর মেহমান হয়ে গেলেন, আল্লাহ চাইলেন নবীর কাছে, নবীজি বললেন, ইয়া রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, সমস্ত কিছুর মালিক তো আপনি, আপনি মালিক, আপনার দুনিয়া থেকে আপনাকে কি দিব? কিন্তু রব্বুল আলামিন বললেন, ওগো হাবিব, না, কিছু একটা দিতে হবে, যেহেতু আসছেন মেহমান হয়ে, কিছু না কিছু একটা দিতে হবে। যখন রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের কাছে চাইছেন, তিনি চাইছেন, যখন এরকম মুহূর্ত চলতেছে, রব্বুল আলামিনের কথা শুনে রাহমাতুল লিল আলামিন বলেন, ঠিক আছে আল্লাহ, তুমি চাইছো নিরালা, আমি নবী মুস্তাফাও দিব নিরালা। এমন জিনিস দিব যা পূর্বে তোমাকে কেউ দেয় নাই, কেউ কখনো দেয় নাই। রব্বুল আলামিন বলতেছেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। কি দিবেন? আমার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, একটা রব্বুল আলামিনকে সিজদা দিলেন। সুবহানাল্লাহ। সিজদা যখন দিলেন, রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, বলতেছেন, হ্যাঁ আমি জানতাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে পাঠিয়েছি, সবাই আমাকে না দেখে দেখে সিজদা দিয়েছে। আদম আলাইহিস সালাম বলেছেন তেনার উম্মতকে, তেনারাও আমাকে না দেখে সিজদা দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মুসা কালিমুল্লাহ, সমস্ত পেগম্বররা আমাকে না দেখে সিজদা দিয়েছে। সমস্ত উম্মতটা বলতো, ওগো পেগম্বররা, আপনারা যদি দেখেন, ওগে নবী রাসূলরা, আপনারা তো আল্লাহর করিম, আপনারা যদি দেখেন তাহলে আমাদেরকেও দেখান। না দেখেও সিজদা দিয়েছে, দেখার আরজি রেখেছে, কিন্তু একমাত্র আপনি নবী মুস্তাফাকে আমি ওই সুযোগ দিয়েছি, এজন্যই তো আপনি আমাকে সিজদা দিয়েছেন। এই সিজদা আর কেউ দিতে পারে নাই। এই আওয়াদানা কাবা কাউসাইনের মধ্যে এসে শুধু নবী মুস্তাফা একা আপনি সিজদা দিয়েছেন, এরকম সিজদা আর কেউ দেয় নাই। এজন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী, আপনার উপর সালাম দিলাম, সালাত আর সালাম দুইটা মিলে একটা আল্লাহর নামাজ বানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী, জানতাম এই মেরাজ রজনীতে, এই গভীর রজনীতে এমন একটা প্রেমের ঘটনা ঘটবে যেটা কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ বুঝবে না, কেউ ব্রেনের মধ্যে, কেউ দিমাগের মধ্যে আনতে পারবে না। এই জন্যই তো আপনি নবী ওয়ালাকে এত শানদার বানিয়েছি, আপনি নবীর প্রেমে। এই জন্যই তো মাঝে মাঝে বলেছি ইয়া আইয়ুহান নবী, যাতে নবুয়াতের উপর দলিল থাকে। মাঝে মাঝে বলেছি ইয়া আইয়ুহার রাসূল, যাতে রিসালাতের উপর দলিল থাকে। কখনো কখনো বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আনা রাব্বুল আলামিন ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন, আমি যে কুল কায়নাতের রব, সেই কুল কায়নাতের রহমত আপনি নবী মুস্তাফাকে বানিয়েছি। আরে ওগো নবী, আপনাকে এত ভালোবেসেছি, এজন্য মাঝে মাঝে আলাম নাশরা লাকা সদরাক বলে ডেকেছি। কখনো কখনো আপনাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডেকেছি, মুদাসসির ডেকেছি, কখনো চাদরওয়ালা নবী ডেকেছি, কম্বলওয়ালা নবী ডেকেছি, আপনাকে ডেকেছি যাতে আপনার নবুয়তের উপরে, রিসালাতের উপরে, ইশকের উপরে দলিল থাকে। ওগো নবী,